নমস্কার বন্ধুরা, আমার ক্রিকেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে শুরু হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 ম্যাচ। সুপার 8 ম্যাচ যে শুরু হয়েছে আজকের ডেটে। ফার্স্ট ম্যাচ শুরু হলো নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান, বাট বৃষ্টির কারণে নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচটা অ্যাবেন্ডেন্ট হয়ে গেছে, আর দুপক্ষকেই এক এক করে পয়েন্টস ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কাল সেকেন্ড ম্যাচ শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সব থেকে জবরদস্ত ম্যাচ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের। ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে ম্যাচটি হবে সেটা হবে ভারতবর্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে। তো সেখানে টিকিট যে ছিল পুরো সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেছে, একটা সিঙ্গেল টিকিটও বিক্রির জন্য আর খালি নেই। আর এই ম্যাচটা যে হবে খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে 22 তারিখে সন্ধ্যে 7টা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। তোমরা সকলেই দেখতে পাবে ম্যাচটা। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষে যে আমাদের ম্যাচটি হচ্ছে ইন্ডিয়ান টিম এই নিয়ে আমাদের যে ক্রিকেট বিশ্বকাপ খেলছে, সেখানে অনেক কিছু অসঙ্গতি দেখা গেছে। যেমন প্রথমত অভিষেক শর্মা কিন্তু এখনও পর্যন্ত এই টি-20 ম্যাচে তার পারফরমেন্স সম্পূর্ণ জিরো। সব থেকে খারাপ পারফরমেন্স এই মুহূর্তে অভিষেক শর্মার। 3টে ম্যাচ খেলে তার টোটাল পারফরমেন্স রান হচ্ছে জিরো। তো অভিষেক শর্মাকে অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে তাকে নাকি বাদ দিয়ে দেওয়া হতে পারে, তার জায়গায় সঞ্জু স্যামসনের এন্ট্রি হতে পারে। আর তিলক বর্মাও যেভাবে খেলছে তার স্ট্রাইক রেট 124-এর মতন প্রায়। তো এত কম স্ট্রাইক রেট নিয়ে টি-20-র মতন বিশ্বকাপে খেলাটা সত্যি কঠিন হতে পারে। তো এই কারণে অনেক ধরনের চিন্তাভাবনা আসছে, হয়তো অভিষেক শর্মা বা ঈশান কিষান ওপেনিং করলেও তিলক বর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে নামানো হতে পারে। কিন্তু আজ প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিষেক শর্মা যে এতদিন পর্যন্ত খেলতে পারেনি, ঠিক আছে, বাট যেদিন অভিষেক শর্মা খেলবে সেদিন কি হতে পারে বন্ধুরা তোমরা সকলেই জানো। তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক শর্মারই দিন আসছে আশা করছি। এতদিন অভিষেক শর্মা খেলতে পারেনি, রান করতে পারেনি, কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক শর্মা একটা খুব বড় রান করবে এই আশা নিয়েই ইন্ডিয়ান ক্রিকেট টিম মাঠে নামছে। আর তিলক বর্মা যে জায়গাতে আছে সেই জায়গাতেই খেলবে, অর্থাৎ বিশ্বকাপেতে যে ক্রিকেট টিমটা খেলে আসছে সেই ক্রিকেট টিমটাই খেলবে। এখানে কোনো রকম কোনো কিছু স্কোয়াডে চেঞ্জেস হবে না, অর্থাৎ ঈশান কিষান অভিষেক শর্মাই ওপেন করবে। আর অভিষেক শর্মার কামাল দেখা যাবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। 3 নম্বরে তিলক বর্মাই আসবে, 4 নম্বরে সূর্যকুমার যাদব কনফার্ম, তারপর তো হার্দিক পান্ডিয়া বা শিবম দুবে এটা কন্টিনিউ থাকবে। 1, 2, 3, 4 এই চেঞ্জেসের যে গুঞ্জন হচ্ছিল, তো সেরকম কোনো রকম কোনো কিছু চেঞ্জেস হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ক্রিকেট আপডেট। আজকের ফার্স্ট সুপার 8-এর ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল। আগামীকাল সেকেন্ড সুপার 8-এর ম্যাচ হতে চলেছে টি-20 বিশ্বকাপের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার। আশা করছি অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়া অবশ্যই জয়লাভ করবে সাউথ আফ্রিকার বিপরীতে, আর অভিষেক শর্মার দুর্দান্ত রান দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে কাল অভিষেক শর্মা কত রান করতে পারে ম্যাক্সিমাম। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।